নমস্কার, কেমন আছেন সবাই? এখন বাজে রাত 8:45। বৃষ্টিও হচ্ছে। আমি বেরিয়েছি গড়িয়া স্টেশনের জন্য। আমার সাথে দুজন পরিচিত দিদিরাও যাবে। আমাদের আজকে ওখানে যাবার কারণ হচ্ছে গোটা বাংলা জুড়ে যে পরিবেশটা এখন সৃষ্টি হয়েছে, আরজি করের মহিলা ডক্টরকে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার জন্য যে কলকাতায় ঝড়টা উঠেছে, সেই ঝড়ের প্রভাব কিন্তু দেশ বিদেশ সারা বিশ্বতে পড়েছে। এই যে ওরা চলে এসছে, আমরা এবার বেরিয়ে যাব। আমি এসে একটু অপেক্ষা করেছিলাম ওদের জন্য। এখন আমরা যাচ্ছি। এখান থেকে আমাদেরকে প্রায় 5-6 কিলোমিটার হেঁটে যেতে হবে, কিন্তু এখন মনের মধ্যে সেই ভাবনাটা আসছে না যে এত দূর হাঁটতে হবে, ওরকম কোনো চিন্তা ভাবনাই আসছে না। চলুন, নারী পুরুষ নির্বিশেষে সবাইকে প্রতিবাদ করার দরকার আছে। এইটা যে শুধু নারী স্বাধীনতার লড়াই তা কিন্তু নয়, পুরুষের সমান অধিকার আছে। নারী পুরুষের কি সুন্দর ভালোবাসার সম্পর্ক, কখন স্ত্রী হিসাবে, কখন মা হিসাবে, কখন মেয়ে হিসাবে, কখন আবার বোন হিসাবে, তাই না? তাই আমরা নারী পুরুষ সবাই এক জায়গায় হয়েছি। বাজারের মাঝখান থেকে যেহেতু মিছিলটা যাবে, তাই জন্য সবাইকে বলা হচ্ছিল দুপাশ দিয়ে লাইন করে যাওয়ার জন্য, যাতে শান্তিপূর্ণভাবে সব কিছু হয়, আর গাড়ি সাধারণ মানুষরা যাতে মাঝখানে রাস্তা দিয়ে যাতায়াত করতে পারে। যেহেতু বৃষ্টি হচ্ছিল, আমাদেরকে বলাই হয়েছিল যে কেউ ক্যান্ডেল নিয়ে যাবে না, যার জন্য আমরা ক্যান্ডেল নিয়ে যাইনি। বড় বড় এগুলোকে কি বলে, মশাল বলে, ওই মশালের ব্যবস্থা হয়েছে। এগুলো কিছু কিছু জনের হাতে ধরিয়ে দেওয়া হয়েছে। সবাই ব্যাপারটা নিয়ে খুবই দুঃখিত। আমাদের সাথে যে দিদিরা গেছিল তারা আলোচনা করছিল, যখন আমাদের জেনারেশনের এই অবস্থা, তাহলে আমাদের পরের জেনারেশন মানে আমাদের ছেলে মেয়েদের কি হবে? ওরা পড়াশোনা করার পরে যখন চাকরি বাকরি করবে, ওরা নিজেদের কর্মক্ষেত্রে, যখন মানুষের কর্মক্ষেত্র হচ্ছে সেকেন্ড ঘর, যখন ওরা ওখানেই সেফ ফিল করে না, সেফটি ফিল করে না, তাহলে ওখানে কিভাবে ওরা কাজ করবে, তাই না? যাই হোক, এখন রাত প্রায় 12টা বাজে, বাড়ি ফিরে যেতে হবে। আমরা সবাই সঠিক ন্যায়ের অপেক্ষায় রইলাম। আরেকটা কথা, আমাদের মেয়েদেরকে কেন সবসময় আত্মরক্ষার জন্য কুম্ফু ক্যারাটে কেন শিখতে হবে? বাড়ির ছেলেদেরকে যদি একটুখানি মানবিকতা শেখানো, যাতে ও মানুষের দুঃখতে দুঃখ পায়, নাকি কুকুর ওকে কবে কামড়াবে সেই ভেবেই ও আগেই কুকুরকে পিটে মেরে ফেললো, এটা তো অন্যায়, তাই না? যাই হোক, আর কি বলবো, এরকম অনেক জায়গায় অনেক ধরনের গ্রুপ আছে যারা এই মিছিলের আয়োজন করেন। ওরকম আমাদের এখানে একটা গ্রুপ আছে যারা আজকের এই মিছিলের আয়োজন করেছেন। তাদেরকে আমার অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা অ্যান্ড ভালোবাসা। আমি তাহলে ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে আবার একটা নেক্সট ব্লগে। টাটা।